হচ্ছে প্রাচীনতম পুজো নৈহাটি বড় মনসা বাড়ি 200 বছর। এই বছরে পুজো শুরু হচ্ছে। মা একটু পরে পাটে উঠবে, দেখতে পাবে। তো মায়ের পুজো 5 দিন চলবে। আজকের দিন নিয়ে 6 দিন চলবে মায়ের পুজো। শনিবার দিন মায়ের পুজো শেষ হবে, তারপর আবার অষ্টম প্রহর নামযজ্ঞ। জল দিয়ে ধোয়ানো হবে, দুধ দিয়ে ধোয়ানো হবে, তারপরে শীতল পাটি দিতে হবে নিচে, নতুন বস্ত্র, তারপরে গিয়ে মা বসবে। তারপরে ওই যে মা ওখানে তৈরি হচ্ছে, মা বসবে। আবার এই বেদির মধ্যে নখানা রত্ন আছে, মানে নবরত্ন আছে। এখানে কিন্তু যাত্রাপালা শুরু হবে, যেটা আজকে 17ই আগস্ট। আজ থেকে কিন্তু এখানে যাত্রাপালা শুরু হবে নৈহাটি বড় মনসা মন্দিরে। আর এখানে কিন্তু স্টেজ করা হয়েছে, আর এখানে কিন্তু সমস্ত কিছু এখন প্রিপারেশন চলছে। আর এখানে কিন্তু সবাইকে ভক্তরা বসতে পারবে, আর ওখানে কিন্তু মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে। নৈহাটি মনসা মন্দিরে 200 বছরের পুজোতে কিন্তু সমস্ত রান্না কিন্তু এরকম মাটির উনুনে হচ্ছে। 200 বছরের পূজা। আর এখানে কিন্তু মায়ের অধিবাসের পঞ্চপ্রদীপ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু সবচেয়ে বড় প্রদীপ। কোথা থেকে আসা হচ্ছে? আমি সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে প্রত্যেক বছর কিন্তু দিদি এখানে আসে। এই 1 বছর পর আসলাম। মানে 1 বছর পর পর? এমনি আসি, কিন্তু এবার 1 বছর পরে আসলাম। আর এখানে কিন্তু দাদা পুরো একদম কুলো সাজিয়ে নিচ্ছে, পুরো কুলো ভরা ধান। আর এখানে বড় মনসা মন্দিরের কুলোতে কিন্তু থাকবে কুলো ভরা ধান, আর যত বরণের সরঞ্জাম থাকে সবই থাকে। আর সব থেকে বড় কথা, গোছা ধরে কলা থাকে, যেখানে কিন্তু সিঁদুর আর মাখানো হয়। আর পঞ্চপ্রদীপ কিন্তু কুলোর মধ্যে থর থর করে সাজানো হয়ে যায়। সাজানো শেষ হলেই মায়ের পেছনে যে চাঁদোয়াটা থাকে ওটা কিন্তু প্রথমে মায়ের বেদিতে উঠে গেল, তারপরে কিন্তু এক এক করে মাও বেদিতে উঠে যাবে। কারণ মা যতক্ষণ না বেদিতে উঠবে, মায়ের সঙ্গপাঙ্গ যারা সখীরা আছে তারা কিন্তু বেদিতে উঠতে পারবে না। নৈহাটি 200 বছরের নৈহাটির বড় মনসা 200 বছরের পুজোর মা কিন্তু পুরো বেদিতে উঠে গেল, আর সাথে কিন্তু মায়ের সমস্ত বাহন হচ্ছে, যেগুলো কিন্তু যাচ্ছে। তোমরাও যারা দেখতে চাও, পুজো কিন্তু মায়ের সখীরা আসছে আগে করে যোগ দিতেই পারে। আরেক সখী কিন্তু চলে, সখীরা আসছে। সখীরা এসে মায়ের চারপাশে বসে দেখতে লাগছে। এখন মায়ের গয়না পরানো চলছে, অলংকার পরাচ্ছে। বাবাটা কিন্তু এই দেশ আর এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই আছে। একে একে মায়ের এক এক করে স্বর্ণ পরানো হচ্ছে। আর মায়ের কিন্তু এবার 4 হাতে 4টে যে স্বর্ণ থাকে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে একদম নতুন। তার সাথে চলছে যাত্রাপালা। শুধু স্বর্ণ না, মায়ের যে নাকচাবিটা পরানো হচ্ছে ওটা কিন্তু হীরের নাকচাবি। আর এখানে কিন্তু মায়ের চোখের মধ্যেও কিন্তু সোনার টিপ, সোনার চোখ, সমস্ত কিছু পরানো হচ্ছে। কারণ মা কিন্তু আজকে অপরূপ সাজে সেজে উঠেছে নৈহাটি বড় মনসা মন্দিরে। এরপরে চলছে বরণ ডালা সাজানো। আর কাকিমা কিন্তু মাকে বরণ করে নিচ্ছে অসাধারণভাবে, কারণ তারা ঘরের মেয়ের মতো কিন্তু মাকে জায়গা দিয়েছে। আর অসাধারণ রূপ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু অলৌকিক ঘটনা ঘটে প্রতিনিয়ত নৈহাটি বড় মনসা মন্দিরে। এখানে কিন্তু মাকে বরণ করে অধিবাসীর জন্য এখানে তৈরি করে দেওয়া হলো, পুজো করে নেওয়া হলো। আর সাথে রয়েছে মায়ের বরণ। আর এখানে কিন্তু যেরকমভাবে প্রত্যেকটা বাড়িতে পুজো হয়, মায়ের 10 দিন সাথে চলছে পালা গান। আর পালা গান অসাধারণ একটা দৃশ্য। মাকে কিন্তু পুজোর পরে কিন্তু খুবই সুন্দর লাগছে, মায়ের রূপটা যেন খুব ফুটে উঠেছে। আর এখানে কিন্তু পুরোহিত মশাই একের পর এক মন্ত্র করতেই
কল্যাণী এক্সপ্রেস হয়ে আসবে মায়ের মন্দিরে, তারা কিন্তু এরকম এসে এই যে নৈহাটির বড় মনসা মন্দিরে চলে আসতে পারো, কারণ এটা হচ্ছে মনসা মন্দিরের শুরুর গেটটা, আর যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পেছনের গেটটা।